সবাইকে রাধে রাধে। তারাপীঠে দর্শন করেছি, এবারে মহা শ্মশানের দর্শনটা করাবো। পুরো ভিডিওর মাধ্যমে দেখবে কী কী হয়েছে আমাদের শ্মশান ঘাটে গিয়ে পুরো। তো এখানে আমি দিদিকে বলছি হাত ছাড়বি না, নাইলে আমরা দুজন আবার হারিয়ে যাব। মা আর বাবা তো আগেই যাচ্ছে, আমি আর দিদি হাত ধরে ধরে আমাদের পুরনো স্মৃতি কথাগুলো মনে পড়ে যাচ্ছে, আমরা দুজন হাত আর ছাড়ছি না। তো এবার আমরা শ্মশান ঘাটের ভিতরে প্রবেশ করবো আর দেখি ভিতরটা আমাদের ঢুকতে গিয়ে কেমন একটা ভিতরটা একটা আতঙ্কর ভয় ভয় করছে। জানি কিছু হবে না, মনের ভিতরটা সাহস নিয়ে যাচ্ছি, ভিতরটা কিছু হয় না, পবিত্র জায়গা। তো এখানে আমি আর দিদি বলছি তোর ভয় করছে, আমি বলছি না আমার তো ভয় করছে না, তোর যদি করে তা তুই ভগবানের নাম নিয়ে নিস, কিছু হবে না। তো চুল টুল ভালো করে বেঁধে আমরা ভিতরে ঢুকবো। তো জুতো খুলে ভিতরে প্রবেশ করতে পারে, পবিত্র জায়গা। জুতো খুলে তারপরে আমরা এখানে এন্ট্রি করব। শ্মশান, শ্মশান নামটা শুনলে মনে একটা গায়ে একটা ছমছম ছমছম করে ওঠে। শ্মশান কিন্তু এমন একটা নিষ্ঠুর জায়গা যেখানটা দাঁড় করিয়ে দেয়, আমাদের একদিন এই জায়গাটা আসতে হবে। তো চলো পুরো শ্মশানটাকে দেখায়, কোথায় কী আছে পুরো আজ ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমাদের যে পান্ডা ছিল সে আমাদেরকে বলেছিল মহাশ্মশান আলো কি রহস্য এখানে জুড়ে আছে। তো আজকে আমরা কিছু কিছু জানতে পারবো কী কী রহস্য জুড়ে আছে। তার আগে একবার তারা মায়ের নাম হওয়া দরকার, জয় তারা মা। তো এখানকার ভক্তদের বিশ্বাস মহাশ্মশানে দেবী তারা স্বয়ং জ্যোতিষ রূপে বাস করে, যা একটি তারার মধ্যে মিটমিটে করে জ্বলে। অনেক তান্ত্রিক ও সাধক এই স্থানে দেবীর দর্শন পেয়েছে বলে দাবি করে। তারাপীঠ তন্ত্র সাধন এবং গুরুত্বপূর্ণ স্থান। সিদ্ধপীঠ, তান্ত্রিকরা মনে করে দেবী উপস্থিতি এবং তাদের সাধনা শক্তি এই আলোর উৎসব। লোক কাহিনী অনুসারে দেবী তারার সঙ্গে যোগানকারী আত্মরা বাস করে। রাতের অন্ধকারে অনেক মিটমিটে আলো দেখতে পান, যা দেখে কাছে যেতে বারণ করা হয়, কারণ মনে হয় এতে দেবী রষ্ট হন। এটি 51 সতীপীঠে একটি উপপীঠ, যেখানে দেবী সতীর তৃতীয় নয়ন বা অক্ষয় তারা পড়েছিল বলে বিশ্বাস করা যায়। এই পবিত্র শক্তির আলো আকারে প্রকাশ পায় বলে অনেকে মনে করে। শুনেই মনে যেন গায়ে ছমছম করে উঠছে, পুরো হালকা শরীর যেন পুরো হালকা হয়ে গেছে। আমি দিদিকে বলছি তোর কি শরীর কি হালকা হয়ে গেছে? আমি তো ভয়তে মায়ের হাতটাই ধরে নিয়েছি। ওইদিকে দেখে মনটা এত শান্তি, ওখানে যজ্ঞ হচ্ছে, হোম হচ্ছে। তারাপীঠে শ্মশানের ভিতরে এই জিনিসগুলো আমি দেখতে পেয়েছি, যে মা তারা স্বয়ং ওখানে মনে হচ্ছে যেন বাস করছে, ভিতর থেকে এমন একটা ফিল হচ্ছে। সত্যি খুবই একটা পবিত্র স্থান, আর ভিতরটা এতটাই মনের শান্তি আজ এখানে এসে আমি বুঝতে পারলাম। যতটা পথ এগিয়ে গেলাম, এগোতে এগোতে একটু গিয়ে দেখলাম এখানে যেখানে মানুষদেরকে পোড়ানো হয়, আজ সেই জায়গায় এসে পৌঁছালাম। কিন্তু এখানে আমাদেরকে অ্যালাউ করিনি ঢোকার জন্যে, না করাটাই উচিত। যাদের ফ্যামিলি তাদেরকে দেখা উচিত, ঢোকা উচিত, আমি তো এটাই বলবো। তো আমি দূর থেকে প্রণাম করেছি। সত্যি এটা খুব সুন্দর একটা পবিত্র স্থান, এখানে এতটা মনের ভিতরে ভয় নেই, কিছু নেই। এখানটা এসে মনটা একদম পুরো হালকা হয়ে গেছে। তো প্রণাম করে ঠাকুরের দিকে এগিয়ে এখানে শ্মশানের ভিতরে একটা রহস্যময় মন্দির, ভিতরে গিয়ে দেখবো এটা কী মন্দির, জানতে পারবো ভিতরে গিয়ে। এটা একটা রহস্যময় মন্দির, মায়ের পায়ের চরণ, যেটা 250 থেকে 300 বছর পুরনো। এমন একটা মায়ের ধাতব মূর্তি রয়েছে, যা এই মূর্তিটা ব্রহ্মশিলা পাথর তারা স্থাপন করা হয়েছে, পুজো করে। এই নিচে লাল কাপড় দিয়ে ঢাকা একটি শিলা দেখতে পাওয়া যায়। আমরা এই মায়ের চরণটা স্পর্শ করে প্রণাম করতে পেরেছি, এটা আমাদের অনেক অনেক সৌভাগ্য ব্যাপার, যেখানে মা স্বয়ং মায়ের পায়ের চরণ, যেটা মাকে প্রণাম করার পর আমাদের মাথা নিজে থেকে তিলক আর হাতে ছাপ পড়েছে, যেটা সৌভাগ্য করে পাওয়া যায়। মনে একটা শান্তি, সত্যি মা জয় তারা মা। দেখো সবার হাতে যারা যারা প্রণাম করে তাদের সমস্ত সবার হাতে এই হাতের ছাপটা পড়বে। এটা মাকে আমরা ধরে স্পর্শ করে প্রণাম করছি সবার হাতে, ও মনটা সত্যি খুব শান্তি। এখানে আমরা সবাই মিলে, মা দিদি আমি সবাই মিলে মাকে ধূপ বাতি জ্বালিয়ে প্রণাম করেছি। আর সত্যি বলতে গেলে আপনারা না এলে বুঝতে পারবেন না, এতটাই মনের শ্রদ্ধা, এতটাই ভক্তি নিজে থেকেই চলে আসে, আর মনটা খুবই শান্তি, এতটাই মনের শান্তি কি এখানে বারবার আসতে ইচ্ছা করবে মায়ের কাছে। আর সত্যি আমাদের পুজো পার্বণ সব কিছু ভালোভাবে হয়েছে, ভালোভাবে কেটেছে। এর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে বাবুল গান হচ্ছে, এরা আলাদা একটা নিজের মনে শান্তিতে নিজে নাচ করছে, মনে আনন্দ করছে। এদেরকে দেখে আমাদেরও মন সত্যি খুবই ভালো লাগছে, এদেরকে দেখে এতটাই ভালো লাগছে কি
আমরা একটু গিয়ে নাচি, একটু গিয়ে নেচে আসি। তো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কতটা খুশি। আর শ্মশানের ভিতরে যদি এইগুলো হয় আলাদা একটা মনে একটা আনন্দ, একটা খুশি। এখানে আমি নিজে দক্ষিণা দিয়েছি, আমার একটু নাচতে ইচ্ছে করছে, আমি একটু নেচে নিলাম। সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লেগেছে, সত্যি মনের শান্তি। যারা শ্মশানে ঘুরুনি, যারা ভয় পাও, একবার শ্মশানে এসে ঘুরে যাও, খুবই ভালো। আমার ভিডিওটা এখানেই শেষ। একবার কমেন্টে হয়ে যাক জয় মা তারা।